ট্রেজার এনএফটি থেকে ইউএসডিটি উইথড্র করতে গেলেই এমন একটা পেজ চলে আসছে যেখানে লেখা রয়েছে ডিটেক্টেড দ্যাট ইউ হ্যাভ অ্যান আনবাউন্ড ওয়ালেট অ্যাড্রেস, প্লিজ প্রসেস টু বাইন্ড ইট, যার বাংলা অর্থ হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস যুক্ত নেই, যুক্ত করে নিন। কিন্তু আপনি হয়তো এর আগে ওয়ালেট অ্যাড্রেস অলরেডি যোগ করেছেন, তবু এমন দেখাচ্ছে। চলুন কেন এমন দেখাচ্ছে এবং কি করলে তা সমাধান হবে তা আমরা আলোচনা করি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসুন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি এর আগে হয়তো 2-3 বার উইথড্র করেছেন, তখন কোনো প্রবলেম হয়নি, উইথড্র সাকসেস হয়েছিল। কিন্তু এখন যেই উইথড্র করতে যাচ্ছেন এমন একটা পেজ চলে আসছে যেখানে লেখা কোনো অ্যাড্রেস যোগ করা নেই। কিন্তু আপনি যখন সেটিংয়ে আসছেন দেখতে পাচ্ছেন অ্যাড্রেস যোগ করা আছে, তবুও এমন আসছে কেন? আসলে ট্রেজার এনএফটি রিসেন্টলি ঘোষণা করেছে যে প্রতিটি আইডির সাথে BEP20 ও TRC20 দুটি অ্যাড্রেসই যোগ করতে হবে। এর আগে আমরা TRC20 অথবা BEP20 অ্যাড্রেসের যে কোনো একটি যোগ করে উইথড্র করেছি, কিন্তু এখন TRC ও BEP20 দুটি অ্যাড্রেসই যোগ করতে হবে, না হলে এমন লেখা চলে আসবে এবং উইথড্র করতে পারবেন না। যাদের ট্রেজার এনএফটি একটু বেশি পুরনো তারা TRC20 অ্যাড্রেস ব্যবহার করে উইথড্র করতো, পরে যখন TRC20-র ফিস বেড়ে যায় তখন BEP অ্যাড্রেস যুক্ত করেছিল, তাই তাদের কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু যারা শুধুমাত্র BEP20 অ্যাড্রেস ব্যবহার করে একবার বা দুবার উইথড্র করেছেন তাদের এমন সমস্যা আসছে। আপনারা TRC20 ও BEP20 দুটি নেটওয়ার্কই যোগ করে দিন, সমস্যা কেটে যাবে। যাদের ট্রেজার এনএফটির সাথে একটি মাত্র নেটওয়ার্ক যুক্ত আছে অর্থাৎ TRC20 অথবা BEP20 যুক্ত আছে তারা দুটো অ্যাড্রেস যুক্ত করে নিন, না হলে উইথড্রোর সময় এমন সমস্যা হবে এবং তখন অ্যাড্রেস বাইন্ড করলে 72 আওয়ার্স অর্থাৎ 3 দিন উইথড্র করতে পারবেন না। তাই আগে থেকে আপনারা কাজটি সম্পন্ন করে রাখুন। ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড করার পদ্ধতি অনেকে হয়তো জানেন। ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড করার পদ্ধতির ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা এটুকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।